আমার কাছে যদি আরেকটু টাকা থাকতো বোধহয় আমার ভাগ্যটাই বদলে যেত। আজকাল অধিকাংশ মানুষের এই একটাই দুশ্চিন্তা হয় যে বোধহয় একটু টাকা থাকলে আমার ভাগ্যটা বদলে যাবে। আপনারও কি এরকম দুশ্চিন্তা হয় নাকি? তাহলে আর নিজের ভাগ্য যদি আপনি বদলাতে চান বা পরিবর্তন আনতে চান বা ধনী হতে চান, তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। আমি সঙ্গীতা চক্রবর্তী, একজন মোটিভেশন স্পিকার। চলুন জেনে নিই যে সেই সাইকোলজিক্যাল ব্যাপারটা ঠিক কী, যেটা আমাদের ভাগ্য বদলে দিতে পারে। পৃথিবী বিখ্যাত দি সাইকোলজি অফ মানি বইটি শুধু একটি বই নয়, এটা আপনার ভাগ্য বদলে দেওয়ার একটা চাবিকাঠি। আজকে আপনাকে এমন একটা সত্যি কথা বলবো যেটা আপনার টাকার দুশ্চিন্তা চিরতরে দূর করবে। লেখক মর্গান হাউসেল বলেছেন, ধনী হওয়া আর ধনী থাকা এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ধনী হওয়া স্বাভাবিকভাবে একটু সহজ। আপনি বেশি পরিশ্রম করলেন বা একটা ভালো চাকরি পেয়ে গেলেন, তাহলে আপনি অবশ্যই ধনী হতে পারবেন। আর ধনী থাকাটা একটু কঠিন ব্যাপার আছে। কেন বলুন তো? ধনী থাকা মানে আমরা দেখাতে চাই যে আমরা কতটা ধনী। যেমন ধরুন আপনার পাশের বাড়ির কেউ একটা গাড়ি কিনেছে, বাইক কিনেছে, অথবা একটা দামি ফোন কিনেছে। আমরা দেখে ভাবলাম, আরে ও তো এটা কিনে ফেললো, তাহলে আমাকেও এটা করতে হবে দেখানোর জন্য। এই দেখাতে গিয়েই এখানেই আমরা একটা বড় ভুল করি। তারা হয়তো তাদের কাছে জমানো অনেক টাকা পয়সা আছে, যেটা দিয়ে তারা সহজেই কিনতে পারলো, কিন্তু আমরা কি করলাম, দেখানোর জন্যে আমরা এই লোন নিয়ে নিলাম বা জমানো কোনো টাকা ভেঙে ফেললাম, এইভাবে আমরা টাকাটাকে খরচ করে ফেললাম। তাহলে লাভটা কি হলো? আমাদের কি আদৌ কিছু লাভ হলো? বরং উল্টে আরও ক্ষতি হলো। আমরা বড়লোক হওয়া দেখাতে গিয়ে, ধনী হওয়া দেখাতে গিয়ে আমরা কি করলাম, আরও বেশি গরিব করে ফেললাম নিজেদেরকে। আসল সম্পদ কিন্তু দামি গাড়ি কেনা, দামি বাড়ি কেনা এগুলো নয়। আসল সম্পদ হলো আপনার বিপদের সময় ব্যাংক অ্যাকাউন্টে ঠিক কত টাকা জমা আছে, সেটা হলো আপনার আসল সম্পদ। তাই আজ থেকে অন্যকে দেখানোর জন্য খরচ না করে নিজের মানসিক শান্তির জন্য সঞ্চয় করতে শিখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি লাইক করবেন এবং এরকম আরও জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন। আপনার জীবন খুশিতে ভরে উঠুক, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।